আসসালামু আলাইকুম। এখানে ফতুয়ার মাপ দেখতে পাচ্ছেন আপনারা। 29 ইঞ্চি লম্বা, 36 ইঞ্চি বডি, 19 ইঞ্চি পুট, 21 ইঞ্চি পুট সহ হাতা, 15 ইঞ্চি মুখ, 15 ইঞ্চি কলার। এখানে আমি সম্পূর্ণ কাপড়টাকে 2 ভাঁজ করে নিছি। 1 গজ 12 গিরা কাপড় আছে এখানে। তারপরে আরও 1 ভাঁজ দিলাম অপোজিট পাশে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভাঁজটা এমনভাবে দিবেন যাতে বডির 4 ভাগের 1 ভাগের চেয়েও 3.5 ইঞ্চি কাপড় বেশি থাকে। 36 নয়, এখানে 3.5 ইঞ্চি আমি বেশি নিয়েছি। এটা মুরব্বী মানুষের, মুরব্বীদের জন্য 3 ইঞ্চি লুজ নেবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন নিচে কাপড় সোদা করার জন্য একটা দাগ দিয়ে নিলাম। তারপর 1.5 ইঞ্চি নিচের সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর একটা সোজা টান দিচ্ছি, এভাবে টান দিয়ে নেবেন। এবার আমাদের লম্বা দেখতে পাচ্ছেন 29 ইঞ্চি প্লাস আমি ওপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বেশি নিব, সেক্ষেত্রে 29.5 ইঞ্চি লম্বা নিব। আপনারা এই মনোযোগ দিয়ে যদি দেখেন একইভাবে সব ধরনের নিতে পারেন। এখানে 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন দিছি, আর বডির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি হাতার আর্মল। এখানে পেটের দাগ নিলাম আমি 16 ইঞ্চি। সেমভাবে আপনারা এখানে দাগ দিবেন 29.5 মাইনাস 1.5, এখানে 9 ইঞ্চি বডির 4 ভাগের 1 ভাগ, আর 16 ইঞ্চিতে পেটের দাগ। আপনারা ঠিক এভাবে দাগ দিবেন। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিও কেটে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ নাও বুঝতে পারেন। আপনারা ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনারা নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও করা, আপনারা উৎসাহ প্রদান করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। এভাবে দাগ দিয়ে নিলাম। এখন আমরা উপরে নিব 3.5 ইঞ্চি, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি নিচ্ছি আমি। এটা সব সাধারণ মানে একজন বড় মানুষের জন্য, সবার জন্য 3.5 ইঞ্চি গলার নেবেন। এখানে আমি নিচ্ছি পুট আমাদের যত আছে তার অর্ধেক প্লাস 1/2 ইঞ্চি। পুট 19 ইঞ্চির অর্ধেক নিচ্ছি প্লাস 1/2 ইঞ্চি নিচ্ছি। এখানে বডির 4 ভাগের 1 ভাগ নিলাম, বডি থেকে মাপ নেওয়া। আর 9 ইঞ্চি প্লাস আমি 3 ইঞ্চি দিলাম লুজ। 3 ইঞ্চি লুজ দিলাম এই কারণে, মুরব্বীদের জন্য 3 ইঞ্চি লুজ দিবেন আপনারা। আর অনেকে ছেলেদের জন্য কাটে সেম ওপরের মাপটা নিচেও দিবেন, বরঞ্চ 2 সুত নিচে আরও বেশি দিবেন। ওপরে বডির চেয়ে 2 সুত বেশি নিচে দাগ দিবেন। তারপরে এভাবে দাগ দিয়ে নেবেন, আমি যেভাবে দাগ দিচ্ছি সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। এখানে আমি কিন্তু সামন পার্ট পেছন পার্ট 2 পার্টই কাটতেছি। আমি 4 ভাঁজে কাপড়টা নিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং মনোযোগ অবশ্যই বুঝতে পারবেন, আমি অনেক সহজভাবে বুঝাইছি। এখানে সামন পার্ট ব্যাক পার্ট 2 পার্টই আসবে। আমি কীভাবে স্কেল ঘুরে শেপ দিলাম, এভাবে শেপ দিবেন। পেটে হালকা 2 সুত পরিমাণ ডাউন দিবেন, তাহলে অনেক ভালো লাগবে। এখানে আপনারা 5 ইঞ্চি একদম নিচের দাগ থেকে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 1/2 ইঞ্চি আরও কাপড় বাড়তি নেবেন, কারণ সাইড ফাড়া থাকবে। সাইড ফাড়ার জন্য সাইড ফাড়া রাখবো। এখানে একটু কাপড় কম হয়েছে, এই জন্য একটু বাড়াই নিলাম হালকা। 5 ইঞ্চি দাগ দিছে একদম নিচের দাগ থেকে 5 ইঞ্চিতে 1/2 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিছি। এখানে হাতার আর্মল শেপ দিলাম। শেপগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি একবার দেখলেই আপনারা কাটিং শিখতে পারবেন এবং সকল ধরনের ফতুয়া কাটিং করতে পারবেন। এখন আমি ব্যাক পার্টের দাগটা নিব, যেহেতু একসাথে 2 পার্ট কাটতেছি। আপনারা একসাথে 2 পার্টই কাটবেন সবসময়। এখানে আমি 2.25 নিছি, এখানেও 2.25 নিলাম। 2 পাশে আপনারা 2.25 নেবেন, একদম উপরের দাগ থেকে, এখানে কর্নারের দাগ থেকে। 2 পাশে আপনারা 2.25 মাইনাস গলার পাশে 1 ইঞ্চি আরও ডাউন দিবেন, কারণ গলার আর্মল, পেছন গলার আর্মল, এই দাগটা কিন্তু আমাদের পেছন গলার জন্য হচ্ছে। এখানেও 3.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এখানে পুটের মাপটা দেখলাম ঠিক আছে কিনা, পুটের মাপটা দিয়ে নিলাম। এখন আবারও শেপটা দিলাম। প্রথমে যে দাগটা দিছি ওটা হচ্ছিল ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। আমি এখানে গলার আর্মল দিয়ে নিলাম। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে ব্যাক পার্ট কিন্তু তাল পার্ট নাই। ব্যাক পার্টে কোনো সময় তাল পার্ট হয় না, অতএব ব্যাক পার্টের শেপটা হবে ভাষা আমি যেভাবে দিলাম দেখেন। আপনারা অবশ্যই 4 পার্ট কাটিং করার সময় এই জিনিসটা মাথায় রাখবেন, ভুলেও সামন পার্ট সহ কাটিং করবেন না, তাহলে ফতুয়াটা কিন্তু একদম বাতিল হবে।
মাপটা চেক করে নিলাম ঠিক আছে কিনা। আপনারা ফার্স্ট ব্যাক পার্ট কাটিং করবেন। এই যে ব্যাক পার্ট আমি কাটিং করতেছি, দেখতে পাচ্ছেন। এভাবেই কাটিং করবেন, সুন্দরভাবে কাটিং করবেন। এখানে কাটিং করার পর এইখানে ভুলটা কখনোই করবেন না। এখানে ব্যাক পার্টের দাগে হাতার মোহরা কাটবেন। ব্যাক পার্টটা অবশ্যই ভাসা থাকবে, এখানে ডাউন করা যাবে না। আর কিছু না বুঝে থাকলে অবশ্যই বলবেন, আমি শুদ্ধ করার চেষ্টা করব, ভালো করে বোঝানোর চেষ্টা করব। এখানে এই বাড়তি অংশটুকু 1/2 ইঞ্চি যে বাড়তি রাখছিলাম, সেই বাড়তি অংশটুকু 5 ইঞ্চি উপরে, এটা ফাড়া দেওয়ার জন্য পরে চাপ সেলাই দিব। আপনারা অন্যভাবেও দিতে পারেন, যদি সোজা কাটেন বাড়তি না রাখেন তাহলে লক সেলাই দিয়ে ফাড়া দিতে পারেন, যেভাবে দেয়। তবে ফুটের মাপটা যে দেখাইলাম, ফুটের মাপ ফ্রন্ট পার্টের চেয়ে অবশ্যই 2.25 ইঞ্চি ব্যাক পার্টে বড় থাকবে, সামনে এবং পেছনে। এখানে এখন আমি দেখেন ব্যাক পার্টটা সরায় নিব, ব্যাক পার্টটা ভেতরের পার্ট। এই যে ভেতরের পার্টটা আমি সরাই নিব, আমাদের ব্যাক পার্টে আর কোনো কাজ নেই। ব্যাক পার্টটা আমি সরিয়ে নিলাম। আপনারা এইভাবে সুন্দর করে সরিয়ে নেবেন, তারপরে এখন ফ্রন্ট পার্ট কাটিং করবেন। এখন ফ্রন্ট পার্টটা কাটিং করে নেবেন। এখন ফ্রন্ট পার্টের দাগ আপনারা আশা করি বুঝতে পারছেন যে ফ্রন্ট পার্টের দাগ কোনটা। ফ্রন্ট পার্টের দাগ বরাবর সুন্দর করে কেটে দিবেন। যে 2.25 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম সেটা এখন বাতিল করে যাবে। এইভাবে কাটিং করবেন। মনে রাখবেন, আবারও বলছি যে ব্যাক পার্টের কাটিং হবে আগে, ফ্রন্ট পার্টের কাটিং হবে পরে, একসাথে 4 পার্ট নিলে। এই যে সামন পার্টের তাল পার্ট কেটে দিলাম। আমাদের কিন্তু বডি পার্ট অলরেডি কাটিং করা শেষ। বডি পার্ট কাটিং করা শেষ। আপনারা সুন্দর করে দেখে দেখে, না বুঝলে ভিডিওটি আবার রিপ্লে করে দেখবেন। আশা করি শিখতে পারছেন। এখন আমরা দেখাবো পরবর্তী অংশ, হাতা কাটিং। হাতা কাটিংটা গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। এখানে দেখেন আমার কাপড়টা সাইড থেকে যে অংশটা বের হয়েছে, আপনারা সাধারণত ফতুয়ার কাপড় 1 গজ 12 গিরেই হয়, এখানে একটু বেশি ছিল কাপড়। আপনারা 1 গজ 12 গিরা দিয়েই কাটতে পারবেন এই মাপের ফতুয়া। এই যে আমি এখানে ভাঁজ দিয়ে নিলাম, আপনারা ঠিক এইভাবে একবারে আমি 2টা হাতাই কাটবো। এইভাবেই দাগ দিবেন। আপনারা যদি 1 গজ 12 গিরা কাপড় হয় তাহলে একবার মাথা মানে একদম সাইড থেকে নেবেন। আমি যেহেতু কাপড় একটু বেশি, একটু কাপড় চাইছে কাস্টমার, এই কারণে রেখে দিলাম বাড়তি অংশটুকু। এখান থেকে আমি হাতা যতটুকু ছিল, মানে হাতার ডাউন 9 ইঞ্চি নামাইছিলাম, এখানেও 4 ভাঁজ করে 9 ইঞ্চি নিলাম। এই 9 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখানে 1 ইঞ্চি আমাদের ডাউন হাতা জয়েন্টের। হাতা জয়েন্ট আমি 1 ইঞ্চি নিলাম, কারণ এখানে পুটের মাপ 21 ইঞ্চি নিয়েছিলাম, এই জন্য পুটের মাপ 17.5-এর অর্ধেক বাদ, অর্থাৎ পুটের মাপ অর্ধেক বাদ দিলাম। পুট সহ মানে ঘাড়ের একদম মাঝামাঝি থেকে মাপ নয়, এখানে 21 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে 2 ইঞ্চি বাড়তি নিলাম। আপনারা মাপ যেভাবে নেবেন ওভাবেই কাটবেন। এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিবেন, একবার উপরের দাগ থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিবেন, দাগ দিয়ে নেবেন। এভাবে দাগ দেওয়ার পর সবগুলো দাগ দিয়ে নেবেন, সোজা সোজা করে দাগ দিবেন। এখানে আমার হাতার মুখ 15, 7.5 আর 1/2 ইঞ্চি সেলাই, এই জন্য 8 ইঞ্চি নিয়ে নিলাম। আপনার এভাবে 8 ইঞ্চি, আর নিচে দেখবেন আবার নিচের কাপড় শর্ট হলো কিনা। এখানে 9 ইঞ্চি, বডির 4 ভাগের 1 ভাগ। বডিতে যেভাবে ডাউন যত ইঞ্চি ডাউন দিবেন এখানেও তত ইঞ্চি নেবেন, 2 সুত বাড়তি নিতে পারেন কিন্তু শর্ট নেবেন না। এভাবে শেপ দিবেন, শেপগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা দাগ দিলাম, এখানেও একটা দাগ, শেপটা দিয়ে নেবেন। এখানে এখন কাটিং করবেন, সুন্দর করে কাটিং করবেন। হাতাটা জয়েন করবো আমি 60-এর মতো করে, এই জন্য উপরে 1 ইঞ্চি বাড়তি রাখছি। চাপ সেলাই দিব, অনেকে লক সেলাই দেয়, লক সেলাই ভালো হয় না, আপনারা চাপ সেলাই দিবেন, এই জন্য 1 ইঞ্চি বাড়তি নেবেন।
যত সুন্দর করে কাজ করবেন কাস্টমার তত পছন্দ করবে। ধৈর্য সহকারে কাজ করবেন যে কোনো কাজ। এখানে তালপাট কেটে দিচ্ছি, উপরের দুইটা শুধু উপরের দুইটা তালপাট কেটে দিচ্ছি আমি। এই তালপাট, এই শর্ট পাটটা বডি পার্টের শর্ট পাট অর্থাৎ সামন পাটের সাথে লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 একটা লাইক দিবেন আমাকে, আর পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ প্রদান করবেন। আপনাদের মাঝে সব ধরনের সেলাই ভিডিও আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার এই ভিডিওটার নিচে দেখেন আমার ঢাকা টেলার্স বিডি, এখানে চাপ দিলে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবেন। অন্যান্য সকল পোশাক কাটিংয়ের ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আর নতুন হলে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনারা আমার চ্যানেলকে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটায় প্রেস করে অল করে দিবেন, যাতে